তাও আবার একজন একজনটা ডাক্কা ডাক্কা নিয়া হ্যাঁ বুঝা যে সেনাবাহিনীতে গেলে 20 লাখ টাকা পাইবে, 3 মাস ট্রেনিং দিবে, পরে এই রাশিয়ান 2.5 লাখ রুবেল, বাংলা 3 লাখ 3.5 লাখ কইরা পাইবে। বাংলাদেশ রাষ্ট্রদূত মস্কো যে এই স্যারের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করছি, যোগাযোগ করার পরে এই স্যারের আমি কিছু স্যার আপনি চোট দেন কারার মাধ্যমে আসছেন এমন এমন, স্যারে বলতেছে আপনার একটু যাচাই বাছাই করে আসবেন তো ভাই। এইভাবে যে আসলেন, আমরা তো বলছি স্যার আমরা নতুন এই সেই আমরা জানি না, পরে স্যারের এইখানে দরখাস্ত দিছি, এরপরে সব কিছু খুইলা বলছি, ভিডিও দিছি, পরে স্যারে বাদে চোট দিছে, চোট দিলে যার আরএল দিয়ে গেছিলাম এর নাম পায়াস ওভারসিজ হারুন স্যারে বলতেছে ঠিক আছে আপনাদের সবাইকে তো একসাথে আপনারা আর অভিযোগ দিয়ে না, আমার লাইসেন্সটা প্রবলেম হবে, খালি দৌড়ে গেছি, বিমানে ডাকতেছে যে ওই অমুক মিলন তাড়াতাড়ি চলে আসেন, আপনার জন্য একটু বিমান অপেক্ষা করতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম খাজা খিচির, বাড়ি তাহিরপুর, সুনামগঞ্জ জেলা। আচ্ছা, তো আপনারা তো দুজনে কি একই সাথে ভুক্তভোগী? জি, আমরা দুজন একই সাথে ভুক্তভোগী। তাহলে একটু বলেন তো বিস্তারিত যে আসলে কি হয়েছে আপনাদের সাথে। স্যার আমরা ওই রাশিয়ার জন্য ফাইল জমা দিছিলাম, তো আমরা স্যার এজেন্টের মাধ্যমে দিছি, আমি দিছিলাম ওই এফসি ট্রেডিং সেন্টার রাশেল ওনার এখানে, আর আমার এই সিলেটি ভাই দিছিলেন আপনার ওই শাহজাহানের এই আপনি কোথায় দিয়েছিলেন? শাহজাহান বনানীতে অফিস আছে, বনানীতে অফিস। বনানীতে অফিস। আচ্ছা, আর আমি দিছিলাম রাশেল ভাই ওনার অফিস আর কি উত্তরা। আপনি যে কদিন ছিলেন, এই কয়েক মাস ছিলেন, এর মাঝে কাউকে দেখছেন বাংলাদেশি কেউ আর্মিতে জয়েন করেছে কিংবা আর্মিতে আসে পেয়েছেন? স্যার এই আমাদেরকে সাইডার হোটেলে নিয়ে রাখছে, আর চায়না যে আমাদেরকে অফার দিছে ওই আর্মিত যাওয়ার লাগে, এই যে এইটা ডকুমেন্ট। আচ্ছা, এই ফর্মটা আমরা স্ক্রিনে দেখাবো। জি জি, এটা কি ওই আর্মির যাওয়ার জন্য যে কন্ট্রাক্ট? জি জি জি, এইখানেও স্যার এইখানেও যে সাইন দিলে এটা প্রথম পাতা, পরে এমন আরেকটা পাতা থাকে এইখানে দেলাইলাই, পরে এইখানে একটা আর্মির অফিসারে সাইন দেলাইব, শেষ। বিনিময়ে সাইন আউট টাকা পাইবো, আর আমরা তো টাকা লোভ কি বলছে ওরা? এই সাইন করে দিলে কত টাকা দিবে বলছে? এই তো পয়সা যে হয়েছে সাইন দিবে, দিয়ে আর্মির জয়েন দিবে, তোরে 15-20 লাখ টাকা টাকা দেন, 3 মাস চাকরি ট্রেনিং দিবে, পরে আর্মির চাকরি করবে, 1 বছর পরে পাসপোর্ট পায়ে লাইবে, মানে হ্যাঁ পরে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে। স্যার আর্মির জয়েন দিলেই দেখা গেছে এটা 3 মাস ট্রেনিং দিয়ে পরে ডাইরেক্ট আপনার যুদ্ধের ময়দানে ফাটাইবো, ভয়াবহ। আমরা আল্লাহর কাছে অনেক কষ্ট করছি স্যার, এই খানিও আমরা কমায় দিছে, আর কাম তো কোনোটাই দিছে না, অনেক নির্যাতন, খানি খাদ্য লইয়া স্যার জীবনে এত কষ্ট করছি না, এতটুকু বড় হয়েছে, খানি খাদ্য আর মানসিক যন্ত্রণা। আচ্ছা, এখন আপনার কাছে মেন প্রশ্ন আসি, মেন যে বিষয়টা আপনারা থাকলেন, বললেন যে কাজ দিচ্ছে না এরকম করে ফাইনালি আপনাদের কাছে প্রস্তাব আসলো রাশিয়ান আর্মিতে জয়েন করানো। এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে? আপনারা তো এখানে ছিলেন, এই যে চায়না যারা আছে তারা কি মূলত এই আপনার রাশিয়াতে আর্মিতে লোক দেওয়ার জন্য কি এইভাবে লোকগুলো নিয়ে যায়? কেমন মনে হয়েছে আপনাদের? স্যার সাম্প্রতিক কিছুদিন আগে ওই উত্তরার যে হানিফ আলী মেইন স্যার যে নাকি আর কি কাজটি নামা এইসব দেশের, ওনার একজন লোক দেখা গেছে উনি যে মানুষ পাঠাইলে কাজ নাই, কোম্পানি নাই, 5 মাস কাম করলো, এখন তো আর এই কোম্পানির কাজ নাই, এখন হ্যাঁ 7 লাখ টাকা দিয়ে গেলো, 8 লাখ টাকা দিয়ে গেলো, 6 লাখ টাকা দিয়ে গেলো, এখন কিভাবে চলবো? পরে দেখা গেছে কোম্পানির কাজ নাই, খানি নাই, পরে বাধ্য হইয়া পরে আর্মির যা। এটা দোষ আমাদের বাংলাদেশের ওই দালাল আছে, দালাল যারা কাজ নামা তাদের দোষ। আর কত টাকা নিছে আপনার টোটালি ফ্লাইট দেওয়ার আগ পর্যন্ত? স্যার আমার নিচে 5,70,000, আর ওনার বেশি। আপনার কত টাকা নিয়েছে? আমার নিচে আপনার 6,85,000 টাকা। আপনি যে টাকা দিয়েছেন, পাসপোর্ট দিয়েছেন, ফ্লাইট পর্যন্ত কতদিন সময় লাগছিল? আমি পাসপোর্ট জমা দিয়েছিলাম 6-7 মাস আগে, তবে ভিসাটা বা করছে আপনার এই যে একই সাথে দুজনের একই সাথে বার হইছে। আপনাদের একসাথে ফ্লাইট দিয়েছে? দুজনের একসাথে ফ্লাইট দিয়েছে। ফ্লাইটের 2 ঘন্টা আগে না 2-2.5 ঘন্টা আগে স্যার আমাদেরকে লয়ে গেছে ওই ফরিদ ভাইয়ের ওই অফিস থেকে এই হানিফ আলীর অফিসও। পরে যাওয়ার যেহেতু সময় হয়ে গেছে, আর মার তো 1 ঘন্টা সময় আছে, পরে কি একটা কাগজও জানি সাইন নেওয়া হয়েছে, আমরাও একটা স্ট্যাম্পের মাঝে আমরা সাইন দিয়া পরে তাড়াতাড়ি দৌড়া এয়ারপোর্টে গেছি, এয়ারপোর্টে যাইয়া দেখালি দৌড়ে গেছি, বিমানে ডাকতেছে যে ওই অমুক মিলন তাড়াতাড়ি চলে আসেন, আপনার জন্য একটু বিমান অপেক্ষা করতেছে, পরে আমরা তাড়াতাড়ি দৌড়া। কোন এয়ারলাইন্সে ফ্লাইট ছিল আপনাদের? এয়ার চায়না স্যার। এয়ার চায়না? জি। আচ্ছা, তারপরে আপনাদের চায়নাতে ট্রানজিট ছিল নাকি? জি, পরে চায়না ট্রানজিট হয়েছে 8 ঘন্টা যাওয়ার সময়, পরে চায়না থেকে আমরা ভ্লাদিভস্টক গেছি, ভ্লাদিভস্টক থেকে আমরা স্যার এই
সেই কেন রাশিয়ান মালিকে রিসিভ করছে না, চায়না মালিকে রিসিভ করছে। চায়না মালিকে নেওয়ার পরে পরে রাশিয়ান মালিকে আমরা ইয়া করছে, এই হোটেলও জায়গা দিছে, খানি টানি দিছে, দিয়া 5-6 দিন কাজ করাইছে, রঙের কাজ করাইয়া পরে কাম নয়। পরে এই হোটেলের চারিদিক দিয়ে এই গাছের পাতা টাতা এইগুলা পইরা রয়েছে, এইগুলা সাপ টাপ করাইছে। এরপরে এই বাঙ্গা সাঙ্গা কাম আছে, এইসব কাম এই কাম করাইছে, করাইয়া অবশেষে আর কিছু কাগজ টাগজ মেডিকেল এইগুলা করাইছে আমরা আমাদেরকে। আচ্ছা, হ্যাঁ, রোমানে লয়ে গেছে মানে পরবর্তী রাশিয়াতে যাওয়ার পর যে ভিসা লাগাইতে হবে সেটার জন্য নাকি? জি জি জি, আচ্ছা। মেডিকেল করছে, ফিঙ্গার নিছে, নেওয়ার পরে পরে বলতেছে যে রোমানে বলতেছে যে আমার তো কোনো কোম্পানি নাই, তো তোমরা চায়নার অধীনে কাজ করবা, যেটা কয় এইটা। আর আমরাও স্যার বাধ্য করছে, এত টাকা খরচ করে গেছি, এখন কি করা যাইব। পরে চায়নার অধীনে পরে নেটের মাঝে সার্চ দিলাম, পরে আপনার ওই যে চ্যাট জিপিটির মাঝে সার্চ দিছি, এলএলসি গিটনিকা গ্রুপ, দেশ রাশিয়া, এলাকা প্রিমিয়ার স্কুল খায়, ভ্লাদিভস্টক। নিবন্ধনের তারিখ 10 আগস্ট 2022। কোম্পানির অবস্থান কাগজে কলমে রেজিস্টার্ড, এমনি কোনো কোম্পানির কোনো কাজ টাজ নাই। আর কাজের ক্যাপিটাল আর কি কোম্পানির মূলধন 10,000 রুবেল, খুবই কম। কাজের ধরন মূলত মাংস ও মাংসজাত পণ্যের পাইকারি ব্যবসা, কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, ওয়েল্ডিং বা লেবার কাজের কোম্পানি নয় এটা। আচ্ছা, পরে তো বুঝতে এখন কি করা। পরে স্যার এইখান থেকে স্যার আমরা বলতেছে চায়না বলতেছে যে কাম দিলে এটা পারবানি, হ্যাঁ আমরা পারবো। পরে স্যার আমরা গেছি ওই গরুর ফার্মও আমরা নিছে, গোবর সাফ করার মাঝে। পরে এই গরুর ফার্মের মালিকে বলতেছে কি স্যার এখানে শুধু 2 জন লাগবো, আর এতজন তো আমার দরকার নাই। টোটাল কতজন গিয়েছিলেন? আমরা 10 জন থেকে 7 জন গেছিলাম। 7 জন একসাথে গিয়েছিলেন? জি জি জি, আমার এই ভাইও আছেন। আচ্ছা, পরে কইছে 2 জন, পরে আমরা কইতেছি এই খানির মান বালানা, পরে খুব কষ্ট, আর বাতাস, কোনো সেফটির কোনো নাই। আমরা তো গরুর কামেও গেছি না, গরুর গোবর সাফ করার। পরে তবু আমরা 2 জন যেহেতু লাগবো, পরে আমাদের সাথে গেছি, ওই একজনের নাম চানমি, আরেকজনের নাম নাহিদ। ওরা কেন পরে থাকছে, আর আমরা হোটেলও রাখছে রাইকা। পরে এই যে হোটেলও রাখছে, এখানে দেখা যাচ্ছে শুধু চায়নারা থাকে, আর এই চায়নার পাশে এই গোডাউন আছে, ফ্যাক্টরি আছে, কাজ করে। এই কারণে আমরা রাখছে রাইকা। স্যার দেখা গেছে ওই হোটেলের ম্যানেজার আছে, ম্যানেজারটা দিয়ে যে বাঙ্গা ঠাইস টুইস আছে, ইতা ফালা বালু আনে, ময়লা আবর্জনা, এরপরে মহিলারা যে রান্দা বান্ধা করে, এটা ময়লা চলে নিয়ে ফালা, আর কোনো কাম সাম দেয় না। পরে চায়নারে অনেক টিয়া করলাম যে আমরা কাম দেও। অবশেষে আমরা বলতেছে চায়নায় অফার দিছে যে সেনাবাহিনীর চাকরিত গেলে 20 লাখ টাকা দিব। তাও আবার একজনটা টাকা নিয়ে হ্যাঁ বুঝা যে সেনাবাহিনীত গেলে 20 লাখ টাকা পাইবে, 3 মাস ট্রেডিং দিবে, পরে এই রাশিয়ান 2.5 লাখ রুবেল, বাংলা 3 লাখ 3.5 লাখ করে পাইবে। আমরা রাজি হয়েছি না, একজন করে টাকা নিচ্ছে, রাজি হয়েছি না দেখা। পরে খানি খাদ্য কষ্ট দিছে। আর বাংলাদেশের এজেন্সি কইতেছে না, কাম্বা করে দেম, কিছুদিন অপেক্ষা করো, মস্কো নেমগা, কিছুদিন অপেক্ষা করো, কাম বাইরে হইব। পরে আমরা স্যার ফাঁকে দেওয়ার আরেকটা কথা, আমরা যেন কোনো সমাধান পাইতেছি না। এরপরে আমাদেরকে গরুর ফার্মের থেকে আনার পরে আমাদেরকে 4 দিন ধইরা রাখছে। পরে কি করি, পরে তাড়াতাড়ি ওই বাংলাদেশ রাষ্ট্রদূত মস্কো যে, এই স্যারের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে এই স্যারের আমি কিছু, স্যার আপনি চোট দেন, কারার মাধ্যমে আসছেন এমন। স্যারে বলতেছে আপনার একটু যাচাই বাছাই করে আসবেন তো ভাই। এইভাবে যে আসলেন, আমরা তো বলছি স্যার আমরা নতুন, এই সেই আমরা জানি না। পরে স্যারের এইখানে দরখাস্ত দিছি, এরপরে সব কিছু খুইলা বলছি, ভিডিও দিছি। পরে স্যারে চোট দিছে, চোট দিলে যার আরএল দিয়ে গেছিলাম, এর নাম পায়াস ওভারসিজ হারুন স্যারে বলতেছে ঠিক আছে, আপনাদের সবাইকে তো একসাথে, আপনারা আর অভিযোগ দিয়ে না, আমার লাইসেন্সটা প্রবলেম হবে, আপনাদের সবাইকে তো একসাথে আনতে পারবো না, 2 জন করে আমি আনবো। আর আপনারা দেশে আসলে আপনাদের সবাইকে নিয়ে বৈশা একটা ক্ষতিপূরণের দাবি, আমরা আপনারা যেই টাকা দিয়ে গেছেন এটার ব্যবস্থা। আমরা যে স্যার ওই এজেন্সিতে গেছি, বলে আপনাদেরকে আবার পাঠাইবো, কই ইন্দোনেশিয়া আর নাইতে সৌদি, আর রাশিয়ার কোনো কাম নাই, কাম আইলে বাদে। তো এখন আমরা বলছি যে ঠিক আছে আপনারা কাগজে একটা লিখিত দেন, হ্যাঁ কোন দেশও পাঠাইবেন, যে সৌদি পাঠাবেন, এই কোম্পানিতে এই কামও, হ্যাঁ আগে আপনারা জানান, না হইলে চায়নার মাঝে পাঠাবেন, এই ঘুরে আবার দুর্গতি লাগবো। আপনারা বলেন না যে আসার পর ক্ষতিপূরণ দিয়ে দিবেন? হ্যাঁ ক্ষতিপূরণ দিয়ে দেন, আমরা চলে যাব। ক্ষতিপূরণ আপনি 1.5 লাখ টাকা পাইবেন মাত্র।
এই কথা বলছেন। জি, পরে আমরা হারুন স্যারের এখানেও গেছি, হারুন স্যারও বলতেছে সেম কথা, যে না গেলে 1.5 লাখ টাকা পাইবেন, বিএমইটিতে গেলেও 1.5 লাখ টাকা পাইবেন, এর বেশি কিছু কোনো কিছু পাইবেন না। আর ওই এই যে বলার কারণ কি, কোনো চুক্তি হয়েছিল ওদের সাথে আপনার? না কোনো চুক্তি করেছিলেন, কোথাও কি সাইন করেছিলেন যে আপনারা কত টাকা দিয়েছেন কিংবা এরকম? স্যার আমরা কত টাকা দিছি এগুলোর প্রমাণ আছে, ব্যাংকের রিসিট আছে আমাদের কাছে স্যার। টোটাল কত, সব ব্যাংকের মাধ্যমে দিয়েছেন টাকা? জি জি, ব্যাংকের মাধ্যমে দিছি, এটার আছে, প্রমাণ ডকুমেন্ট আছে। আছে আপনাদের? জি জি, ইনশাআল্লাহ আচ্ছা, স্যার। গেল তাহলে এখানে আসার পর ওনারা কোনো সমাধান করছে না? জি, পরে আসছি, পরে পরে বলছে যে আপনাদেরকে আবার পাঠানি হইব, সহকারী আছে সবুজ। তা আমি বললাম যে স্যার আপনার সাথে আমি 5টা মিনিট দেখা করতাম, উনি দেখা করে না। বয়ে দেখা করে না, না কি বয়ে যে দেখা করতো না, আমাদেরকে তো অনেক নির্যাতন করছে, কষ্ট দিচ্ছে। এরপরে আমাদেরকে হিট আর কি কিছু কিল টিল শর্ট দিচ্ছে, কোথায় এটা? লাচিটাতে, এই রাশিয়ায়, চায়নারা চায়নারা এগুলো করছে? হ্যাঁ হ্যাঁ, এইগুলো। খিজির ভাই না? জি তো আপনি কি চাচ্ছেন বলেন? স্যার, আমি স্যার চাই অনেক কিছুই স্যার, যে বাংলাদেশ সরকার আছে, এই সরকারের কাছে অনুরোধ, এটা যাচাই বাছাই করতো কইরা, এরা যাতে কোনো প্রবাসীর সাথে যারা যাইতো চায় এরার সাথে যাতে এই সব কারবার না করতে পারে, এটার একটা সঠিক বিচার আর বিচার করতো তাদেরকে। আর আমরা যে যত টাকা দাগিয়েছি এই টাকা সহ, আর 4 মাস আমাদের সাথে যে এই নির্যাতন, এটার ক্ষতিপূরণ সহ চাই আমি স্যার। আর সরকারের কাছে আর আইন শৃঙ্খলা বাহিনী সবার কাছে স্যার, এটার আমি সঠিক বিচার চাই স্যার।